আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক, অনেক ভালো আছেন। আপনারা যারা আমার মতো গোল্ড মার্কেটে ট্রেড করতে পছন্দ করেন, তাদের জন্য আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমি আমার পার্সোনাল একটা খুবই চমৎকার ট্রেডিং স্ট্র্যাটেজি শেয়ার করব, যেটার মাধ্যমে আপনিও কিন্তু হিউজ অ্যামাউন্টের প্রফিট জেনারেট করতে পারবেন। আপনারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন, তারা কিন্তু জানেন যে আমি মেক্সিমাম প্রফিট গুলাই করি গোল্ড মার্কেট থেকে। তো আপনি যদি ফরেক্স ট্রেডিং করেন, আপনি কিন্তু অবশ্যই গোল্ড মার্কেটের সাথে পরিচিত রয়েছেন। তো অনেকেই কি করে, এই গোল্ড মার্কেট অনেক বেশি ভোলাটাইল থাকার কারণে এই মার্কেটটাকে এভয়েড করে। আমি বলব, যে মার্কেট সবচেয়ে বেশি ভোলাটাইল সেই মার্কেট থেকে কিন্তু বেশি প্রফিট জেনারেট করা যায়। তো আমি কিন্তু সেটাই করি। আমি এই গোল্ড মার্কেট থেকে ম্যাক্সিমাম ট্রেডগুলা নেই এবং ম্যাক্সিমাম প্রফিটটা জেনারেট করি। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা স্ট্র্যাটেজি শেয়ার করব, যে স্ট্র্যাটেজির মাধ্যমে আপনারাও কিন্তু গোল্ড মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। তো স্ট্র্যাটেজিটা আগে দেখেন। আমি প্রথমে আপনাদেরকে কনসেপ্টটা বুঝাবো। তারপরে রিয়েল মার্কেটে নিয়ে গিয়ে আপনাকে লাইভ এক্সাম্পল দিয়ে কিন্তু বোঝানোর চেষ্টা করব। যাতে করে আপনাদের এন্ট্রি নিতে কোনো সমস্যা হবে না। তো ভিডিওর এই অংশটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই অংশে আমরা আলোচনা করব যে কিভাবে এই স্ট্র্যাটেজিটা কাজ করে এবং আপনি এই স্ট্র্যাটেজির মাধ্যমে কিভাবে মার্কেটে এন্ট্রি নিতে পারেন। প্রত্যেকটা বিষয় আমি আলোচনা করব। আরেকটা বিষয়, ভিডিওর শেষের দিকে আমি কিছু সিক্রেট টেকনিক আপনাদেরকে শিখাই দিব, যেগুলো এপ্লাই করার মাধ্যমে এই স্ট্র্যাটেজি থেকে আরো বেশি উইনিং রেশিও পেতে পারেন। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। যাই হোক, ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, আমি যেহেতু গোল্ড মার্কেটের কথা বলেছি, তো আপনাকে গোল্ড মার্কেটটা সিলেক্ট করে নিতে পারেন। আপনি অন্যান্য কারেন্সি পেয়ারও ট্রেড করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমি সেগুলো ব্যাক টেস্ট করে দেখি নাই। আমি ম্যাক্সিমাম ট্রেডগুলো নিয়েছি এই স্ট্র্যাটেজির মাধ্যমে গোল্ডে। তো আপনারাও গোল্ডেই নিতে পারেন। গোল্ড মার্কেটটা সিলেক্ট করবেন। তারপরে টাইম ফ্রেমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার ১৫ মিনিট টাইম ফ্রেমটা রাখতে হবে প্রথমে। ১৫ মিনিট টাইম ফ্রেমটা রাখবেন এবং গোল্ড মার্কেটটা আমি ওপেন করে নিয়েছি। আরেকটা বিষয় কি, আপনি ট্রেডিং ভিউর নিচের দিকে যদি আসেন, তাহলে আপনার টাইম জোন দেখতে পারবেন। তো টাইম জোনটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে এখান থেকে UTC-4 নিউ ওয়েক টাইম জোন এটা আপনার সিলেক্ট করতে হবে। ঠিক আছে? আপনার যেটাই থাকুক সেটা আপনি নিউ ওয়েক টাইম জোন এখানে চেঞ্জ করে নিবেন। ঠিক আছে? এটা করাটা কিন্তু গুরুত্বপূর্ণ বা ইম্পোর্টেন্ট একটা বিষয়। কারণ এখন আমি যে টাইম জোনটা চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে এখানে যে টাইমটা আপনি দেখতে পারবেন, এটা কিন্তু নিউ ওয়েক টাইম আপনি দেখতে পারবেন। ঠিক আছে? আপনার লোকাল টাইম কিন্তু এখানে দেখাবে না। যাই হোক, এখন এই স্ট্র্যাটেজিটা মূলত কিভাবে কাজ করে সেটা একটু দেখি। আপনাকে যেটা করতে হবে, নিউ ইয়র্ক টাইম জোনের যে টাইমটা রয়েছে, সেই টাইমে ৮টা বাজা মানে 8 পিএম এর আগে আমরা মার্কেট এনালাইসিস করব। 8 পিএম এর পরে গিয়ে আমরা আ ট্রেড এন্ট্রি নিব। ঠিক আছে? কিভাবে? খুবই সিম্পল ভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। 8 পিএম যখন ৮টা বাজবে, মানে বাজার আগের মার্কেটটা আমরা চেক করব। ঠিক আছে? আগের মার্কেটে কি প্রাইস অ্যাকশন হইছে বা কি স্ট্রাকচার তৈরি করছে সেটা এনালাইসিস করব এবং সেখানে এনালাইসিস করে ৮টা বাজার পরে আমরা এন্ট্রিটা নিব। ঠিক আছে? ৮টা বাজার আগে কিন্তু আমরা এন্ট্রি নিব না। আগে আমরা মার্কেট দেখব, সেই মার্কেট অনুযায়ী ৮টা বাজার পরে আমরা এন্ট্রিটা নিব। ঠিক আছে? এটা কিন্তু টাইম জোন কোনটা? নিউ ইয়র্ক টাইম জোনে, আপনার লোকাল টাইম না কিন্তু। ঠিক আছে? নিউ ইয়র্ক টাইম জোনে। এখন আমরা কিভাবে মার্কেটে এন্ট্রি নিব বা মার্কেটে এনালাইসিস করব সেটা দেখি। তো ফার্স্ট অফ অল টাইম জোনটা এইটা কিন্তু টাইম ফ্রেমটা কিন্তু ১৫ মিনিট থাকবে। ঠিক আছে? তো ১৫ মিনিট টাইম ফ্রেমে মার্কেটে একটা মুভমেন্ট দিয়েছে, ধরেন সাপোজ আ এখান থেকে মার্কেটটা উপরের দিকে গিয়েছে, নিচের দিকে আসছে এবং ৮টা বাজার আগে, ৮টা বাজার আগ পর্যন্ত মার্কেট এই পর্যন্ত গিয়ে আ ই হইছে, আপনার শেষ হইছে। এই জায়গায় ধরেন ৮টা বাজছে, তখন মার্কেট এই জায়গায়। ঠিক আছে? প্রিভিয়াসলি আমাকে চেক করতে হবে কি? প্রিভিয়াসলি যে ১৫ মিনিট টাইম ফ্রেম রয়েছে, সেই টাইম ফ্রেমে মোস্ট রিসেন্ট হাই এবং মোস্ট রিসেন্ট লো, এই ২ টা জিনিসই আমাকে দেখতে হবে। আপনার আগে কি হইছে, মার্কেটের আগের প্রাইস অ্যাকশন কি সেটা আপনার দেখা দরকার নাই। আপনাকে যেটা করতে হবে, ১৫ মিনিট টাইম ফ্রেমে ৮টা বাজার আগে মোস্ট রিসেন্ট হাই এবং মোস্ট রিসেন্ট লো, মোস্ট রিসেন্ট হাই এবং মোস্ট রিসেন্ট লো আপনাকে এখান থেকে ড্র করে ফেলতে হবে। তো আমি এখান থেকে ড্র করে ফেলছি। এখান থেকে হাই প্রাইসটা ড্র করলাম এবং এখান থেকে লো প্রাইসটা আমি এখান থেকে ড্র করে ফেলবো। ঠিক আছে? লো প্রাইসটা আমি এখান থেকে ড্র করে ফেলেছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, টাইম ফ্রেমটাকে সুইচ করতে হবে। টাইম ফ্রেমটাকে আমরা আনবো 1 মিনিট টাইম ফ্রেমে। ঠিক আছে? তো প্রিভিয়াসলি এই জায়গাটায় কি ছিল? এই জায়গায় ছিল ১৫ মিনিট টাইম ফ্রেম, মিনিট। আর এখন আপনার যখন ৮টা বাজবে, ৮টা বাজার পরে আপনি এই জায়গায় আপনি কি করবেন? 1 মিনিট টাইম ফ্রেম আনবেন। ঠিক আছে? 1 মিনিট।
টাইম ফ্রেমটা কিন্তু মাস্ট আপনি চেঞ্জ করতে হবে, তাহলে এন্ট্রি নিতে আপনার জন্য সুবিধা হবে। এখন আপনাকে যেটা করতে হবে, এখান থেকে ওয়েট করতে হবে যে মার্কেটটা কোন দিকে যায়। এখন মার্কেটটা কি করবে? একটা মুভমেন্ট দিবে, এগেইন উপরে যাবে, নিচে আসবে। তো একটা সময় গিয়ে এই উপরের হাই প্রাইস এবং নিচের লো প্রাইস যেকোনো একটা কিন্তু ব্রেক করবে। তো ব্রেক করার জন্য আমরা ওয়েট করব। তো যখন মার্কেট ব্রেকআউট হবে, সাপোজ ধরে নেন যে লোয়ার প্রাইস এটা ব্রেক করলো এভাবে। এভাবে ব্রেক করলো। ব্রেক করার পরে আমরা ওয়েট করব যে রিট্রেস কখন হয় এবং মার্কেট স্ট্রাকচার শিফট তো কখন তৈরি হয়। ঠিক আছে? তো ব্রেক করার পরে আমরা এন্ট্রি নেওয়ার জন্য প্রস্তুতি নিব। এখন ওয়েট করব মার্কেটের পরবর্তী মুভমেন্টের জন্য। সাপোজ ধরে নেন মার্কেটটা এখানে ব্রেক করার পরে একটু উপরে গেল, দেন আবার নিচে আসলো, এগেইন উপরের দিকে চলে গেল। দেখেন এখানে কি হইলো? এখানে যে মার্কেটটার সিচুয়েশন তৈরি হয়েছে সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট হইছে। কিভাবে হইছে? এখানে একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এই প্রাইসটা কিন্তু এই জায়গা থেকে আ এরা একটা পুল ব্যাক দিল। পুল ব্যাক দিয়ে মার্কেট একটা হাই প্রাইস তৈরি করলো এবং আবার নিচে এসে এই হাই প্রাইসটাকে ব্রেক করে উপরের দিকে চলে গেল। অর্থাৎ আগে মার্কেটটা ডাউন ট্রেন্ড ছিল, এখন মার্কেটটা একটা আপ ট্রেন্ডের একটা নমুনা দেখাইলো যে এখনো মার্কেট আপ ট্রেন্ডে যেতে পারে। তো এটা কিন্তু 1 মিনিট টাইম ফ্রেমে হচ্ছে। ঠিক আছে? এখন আপনাকে কি করতে হবে? এই যে ল্যাগটা রয়েছে, এই লো প্রাইস থেকে এই হাই প্রাইস পর্যন্ত যে ল্যাগটা দেখতে পারতেছেন, এই ল্যাগের মধ্যে আপনি খুঁজবেন কোথায় আপনার এন্ট্রি পয়েন্ট রয়েছে, অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপ, ইনএফিশিয়েন্ট মার্কেট কোন জায়গায় রয়েছে সেটা আপনার দেখতে হবে। তা সাপোজ ধরে নিন আমি এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পেলাম। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আমি পেলাম সাপোজ। এখন আমার এন্ট্রি নেওয়ার জন্য কি করতে হবে? ওয়েট করতে হবে। আ সাপোজ আমি আমাদের সেটআপটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার লো প্রাইস এবং আমার টার্গেট মেবি 1:3 থাকবে। 1:3 হচ্ছে আমাদের মিনিমাম টার্গেট। ঠিক আছে? তো মেক্সিমাম আপনি এই যে উপরের হাই প্রাইস যেটা রয়েছে এই পর্যন্ত আপনি টার্গেটটা রাখতে পারেন। বাট আপনার মিনিমাম 1:3 আপনার এটা হিট করবে। মেক্সিমাম টাইম হিট করবে। ঠিক আছে? তো যাই হোক আমি এদিকে রাখছি। এখন আমাদের ওয়েট করতে হবে কি মার্কেট পরবর্তী কখন এই ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেটটা আসে। তো সাপোজ এভাবে মুভ দিচ্ছে। মুভ দিয়ে কোনো একটা সময় মার্কেট আমাদের এই ফেয়ার ভ্যালু গ্যাপে টাচ করলো এবং আমাদের এন্ট্রি এখানে হয়ে গেল এবং আমরা টার্গেট নিলাম 1:3 1:3 এটা মিনিমাম। আপনি আরো স্কেল আপ করতে পারেন এই টার্গেটটাকে। ঠিক আছে? তো খুবই সিম্পল একটা স্ট্র্যাটেজি। এখন আরেকটা বিষয় এখানে ঘটতে পারে সেটা হচ্ছে কি আপনার ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট না এসেই এই ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট না এসেই আপনার মার্কেট আরো উপর থেকে ধরেন এই যে এই জায়গা থেকে চলে গেল মার্কেট। ঠিক আছে? আপনি যদি আর্লি এন্ট্রি নিতে চান, মানে অনেক সময় দেখা গেছে যে এই জায়গায় আসলো না, না এসে এই যে এই জায়গা থেকে যে ব্রেকআপ ব্লক রয়েছে, এই ব্রেকআপ ব্লক থেকেই মার্কেটটা উপরের দিকে চলে গেল। ঠিক আছে? সো আপনি কি করতে পারেন? এখানেও এন্ট্রি নিতে পারেন, এই ব্রেকআপ ব্লকেও এন্ট্রি নিতে পারেন অথবা আপনি যদি আরো কম এসএল রাখতে চান, তাহলে আপনি কি করবেন? এই নিচের দিকে যে ফেয়ার ভ্যালু গ্যাপ যেখানে আছে সেখানে এন্ট্রিটা নিবেন। ঠিক আছে? এখানেও নিতে পারেন। এটা হচ্ছে আপনার সেভ এন্ট্রি এবং এসএলটা কম থাকবে। আর এখানে যদি নেন তাহলে এসএলটা একটু বাড়বে। এই যে যেমন ধরেন এখানে যদি নেই তাহলে আমার টার্গেট 1:3 ওকে এই পর্যন্ত রয়েছে 1:3 অর আপনি যদি আরো বাড়াইতে চান তাহলে এই সর্বোচ্চ এইখানে এই হাই পর্যন্ত রাখবেন। কারণ এই হাইটা কি হচ্ছে? এটা হচ্ছে আপনার লিকুইডিটি পয়েন্ট। সো লিকুইডিটি এখানে রয়েছে অনেক। সো এখানে কাট করার একটা সম্ভাবনা থাকে যে মার্কেট এখান থেকে গিয়ে আবার ওই উপরের লিকুইডিটিটা কাট করবে। ঠিক আছে? এটা হচ্ছে বাই সেটআপ। আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমরা সেল সেটআপটাও দেখব। তো বাই সেটআপের ক্ষেত্রে আমি স্ট্রাকচারটা সেম রাখতেছি। সেল সেটআপের ক্ষেত্রে স্ট্রাকচারটা সেম রাখতেছি। তো 15 মিনিট টাইম ফ্রেমে দেখলাম হাই, মোস্ট রিসেন্ট লো, মোস্ট রিসেন্ট হাই আমরা মার্ক করে ফেললাম। তারপরে আমরা যখন 8টা বাজলো, 8টা বাজার পরে আমি কি করব? 1 মিনিট টাইম ফ্রেমে সুইচ করব এবং আমরা ওয়েট করব যে মার্কেটের কি পজিশন বা কোন দিকে যায় সেটা আমরা দেখতে থাকবো। একটা সময় গিয়ে দেখা গেল যে আমাদের হাই প্রাইসটাকে ব্রেক করে ফেললো। তো হাই প্রাইস যখন ব্রেক করবে তখন আমাদের কি করতে হবে? মার্কেট স্ট্রাকচার শিপের জন্য ওয়েট করতে হবে। তো মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেল। এখানে। তো এইটা হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট। তো এই যে আমি বারবার মার্কেট স্ট্রাকচার শিফট বলতেছি, এটা সম্পর্কে যদি আপনি ভালোভাবে জানতে চান, তাহলে আমি বলব যে আমাদের একটা কোর্স রয়েছে এসএমসি ফুল কোর্স। আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ইলাস্ট্রেশন ট্রেডার। তো এই চ্যানেলে গিয়ে আপনি দেখে নিতে পারেন সেই কোর্সে। সেখানে এসএমসির যতগুলা কনসেপ্ট রয়েছে সেগুলো কিন্তু আমি আলোচনা করছি। সেই ভিডিওটা দেখে নিতে পারেন। যাই হোক, এখন কথা হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার শিফট হইলো। এখন আমাদের খুঁজতে হবে কি? আ এখানে আমাদের অর্ডার ব্লক খুঁজতে হবে বা ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজতে হবে। এখানে ধরেন ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। তারপরে এখানে আমি চাইলে এই ব্রেকআপ ব্লকেও আমরা এন্ট্রি নিতে পারি। আমি যেটা আগেও বললাম, এই ব্রেকআপ ব্লকও নিতে পারেন অথবা ফেয়ার ভ্যালু গ্যাপও নিতে পারেন। ঠিক আছে? এখন আমাদেরকে ওয়েট করতে হবে যখন মার্কেট এই পজিশনে হিট করবে।
এই পজিশনে হিট করবে অথবা এই উপরের পজিশনে হিট করবে, তখন আমরা এন্ট্রিটা নিব এবং আমাদের মার্কেট ট্রেডটা কিন্তু 1:3 থাকবে। বাট মোস্ট আপনার যে রিসেন্ট লোটা রয়েছে সেই পর্যন্ত টার্গেট রাখতে পারি, কারণ এখানে যেহেতু লিকুইডিটি রয়েছে সো এখান পর্যন্ত মার্কেট আসতে পারে। তাহলে এন্ট্রিটা কিভাবে হবে? এন্ট্রিটা হবে এই জায়গায়। আমাদের এসএলটা থাকবে যে হাই প্রাইস রয়েছে সেখানে, এবং আমাদের টার্গেট থাকবে 1:3 মিনিমাম। এটা মিনিমাম বারবার বলতেছি আমি। এটা অথবা লাস্ট এই পর্যন্ত। ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা ফেয়ার ভ্যালু গ্যাপও রাখতে পারি। ঠিক আছে? ব্রেকআপ লও করে রাখতে চাইলে আপনার টার্গেট মার্কেটটা হিট করবে সহজেই। এখানে যাবে মার্কেট গিয়ে আপনি সাথে, সাথে এন্ট্রি নিতে পারেন। মানে অনেক সময় দেখা গেছে যে এই পর্যন্ত রিচ করে না মার্কেট। এই জায়গায় হিট করেই মার্কেট নিচের দিকে চলে আসে। সেক্ষেত্রে আপনি যদি ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য ওয়েট করেন তাহলে আপনার এন্ট্রিটা মিস হয়ে যেতে পারে। যদি আপনি মিস না করতে চান তাহলে আপনার অর্ডার কি বলে ব্রেকআপ লকেই নিতে পারেন। ঠিক আছে? এটা হচ্ছে সেল এন্ট্রি। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা সরাসরি মার্কেটে গিয়ে দেখব যে কিভাবে আপনি লাইভ মার্কেটে ট্রেড নিতে পারেন। সো লেটস সি। এবার আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে কিভাবে আমরা লাইভ মার্কেটে এই স্ট্র্যাটেজির মাধ্যমে এন্ট্রি নিতে পারি। তো দেখতে পারতেছেন আমি গোল্ড মার্কেটে রয়েছি এবং 15 মিনিট টাইম ফ্রেমটা আমি সিলেক্ট করে রেখেছি, এবং এখান থেকে যদি আপনি নিচের দিকে খেয়াল করেন দেখবেন যে আমি টাইম জোনটা কিন্তু ইউএসসি -4 মানে নিউ ইয়র্ক টাইম জোন যেটা সেটা আমি সিলেক্ট করে রেখেছি, এবং বর্তমানে যে মার্কেট কন্ডিশন সেটা এখন বর্তমানে 8টা বাজে এই মার্কেট সিচুয়েশনে। তো এর আগের মার্কেটটা আমরা এনালাইসিস করব, অর্থাৎ এনালাইসিস বলতে মার্কেটের রিসেন্ট হাই এবং রিসেন্ট লোটা আমরা এখান থেকে আইডেন্টিফাই করব। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে রিসেন্ট হাই এবং রিসেন্ট লোটা আমি এখান থেকে আইডেন্টিফাই করতেছি। তো দেখেন এখানে যে রিসেন্ট লো রয়েছে সেটা কিন্তু এই জায়গায় রয়েছে। সো এই জায়গা থেকে আমি খুব সহজেই রিসেন্ট লোটাকে ড্র করে ফেলতে পারবো। রিসেন্ট লোটা আমি ড্র করলাম, এবং এখান থেকে হাই প্রাইসটা কি, রিসেন্ট হাইটা এই যে উপরে, সেটা আমরা এখান থেকে ড্র করে ফেলবো। এখান থেকে ড্র করে ফেললাম। তো আমাদের রিসেন্ট হাই এবং রিসেন্ট লো ড্র করা শেষ 15 মিনিট টাইম ফ্রেমে। তো এখন আমরা সরাসরি সুইচ করব 1 মিনিট টাইম ফ্রেমে। তো 1 মিনিট টাইম ফ্রেমে সুইচ করতেছি। তো দেখেন 1 মিনিট টাইম ফ্রেমে চলে এসেছি আমরা। এখন আমরা ওয়েট করব যে পরবর্তী মার্কেট কখন এই যে হাই প্রাইস এবং লো প্রাইসটাকে ব্রেক করে, এই নিচের হাই প্রাইস এবং লো প্রাইসটাকে ব্রেক করে, সেটা এখন দেখার বিষয়। তারপরে গিয়ে আমরা এন্ট্রিটা নিব। লেটস সি। আমরা এখান থেকে প্লে করতেছি। এখন আমরা ওয়েট করব যতক্ষণ পর্যন্ত মার্কেটটা ওই পর্যন্ত না আছে। তো এটা প্রিভিয়াস মার্কেটে আমরা রিপ্লে দেখছি। সো দেখি মার্কেট হাই প্রাইসটাকে আ করে ব্রেক করে নাকি লো প্রাইসটাকে ব্রেক করে। যেটাই ব্রেক করবে সেদিক থেকে আমরা এন্ট্রি নিতে পারবো। তো আমাদের ওয়েট করা লাগতে পারে, কারণ যেহেতু আমাদের একটা এন্ট্রি রয়েছে আপনার এই এন্ট্রিটা অনেক পাওয়ারফুল। সো ওয়েট করার কোনো বিষয় না। আমরা ওয়েট করব মার্কেট যতক্ষণ পর্যন্ত মার্কেট ব্রেকআউট না দিচ্ছে। ওকে, লেটস সি। এটা হচ্ছে আমাদের হাই প্রাইস, এটা হচ্ছে লো প্রাইস। মার্কেট যাচ্ছে। আমরা ওয়েট করি। আরেকটা বিষয় হচ্ছে কি যে আমরা কিন্তু শুধু 1 মিনিট টাইম ফ্রেমের উপরেই এখানে এন্ট্রিটা নিব। ঠিক আছে? 15 মিনিট টাইম ফ্রেমে রাখবো না। আমরা 1 মিনিট টাইম ফ্রেমে চলে আসছি। তো এতক্ষণ পর্যন্ত কোনো ব্রেকআউট হয় নাই। লেটস সি দেখি কি হয় লাস্ট পর্যন্ত। এখন পর্যন্ত কোনো ব্রেকআউট আমরা পাচ্ছি না। ওকে, আপনি একটু লক্ষ্য করেন। তো ফাইনালি কিন্তু আমাদের হাই প্রাইসটাকে ব্রেকআউট করলো মার্কেট। ঠিক আছে? তো এখন আমাদের করণীয় কি? এখন করণীয় হচ্ছে যে আমাদের একটা ভ্যালিড মার্কেট স্ট্রাকচার শিফট পেতে হবে। তারপরে আমরা এন্ট্রি নিব। সো এখান থেকে যাচ্ছে মার্কেট। ওকে, আপনি ফাইনালি খেয়াল করেন একটা আমরা ভ্যালিড মার্কেট স্ট্রাকচার শিট কিন্তু পেয়ে গেছি এখানে। কিভাবে পেলাম? দেখেন, তাহলে বুঝতে পারবেন। মার্কেট স্ট্রাকচার শিট এখানে কিভাবে পেলাম? দেখেন প্রিভিয়াসলি মার্কেটটা কি করতেছিল যে একটা আপ ট্রেন্ড ফলো করতেছিল। আপ ট্রেন্ড কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছিল। তো ফাইনালি গিয়ে আমাদের যে মুভটা হইলো সেটা হচ্ছে এই জায়গায়। এই যে সিগনিফিক্যান্ট একটা মুভমেন্ট হইছে, উপর থেকে নিচের দিকে আসছে। তারপর এগেইন উপরে গেছেন। দেন আমাদের এই যে লো পয়েন্টটা আমি এটা ড্র করে আপনাদের দেখাচ্ছি। এই যে লো প্রাইসটা, এই লো প্রাইসটা কি করছে তারা? ব্রেক করে ফেলছে। এখন আমাদের এন্ট্রি কোথা থেকে নিতে হবে? এন্ট্রি নিতে হবে এই যে উপরের যে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে বা অর্ডার ব্লক রয়েছে বা ব্রেকআপ ব্লক রয়েছে সেগুলোতে আমি এন্ট্রি নিব। ঠিক আছে? সো আমি আ এখান থেকে যদি আপনাদেরকে দেখাই এটা কিভাবে নিব আমরা?
দেখেন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। সো খুবই ইজি একটা বিষয়। দেখেন এই যে এটা হচ্ছে আপনার রিসেন্ট আপনার কি বলে লো প্রাইস এবং এটা হচ্ছে আমাদের হাই প্রাইস। তো এটা হচ্ছে কি আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। বুঝতে পারছেন আশা করি যে এই যে ফার্স্ট ক্যান্ডেলস্টিক, এটা সেকেন্ড ক্যান্ডেলস্টিক, এটা থার্ড ক্যান্ডেলস্টিক, এর মাঝের যে গ্যাপটা রয়েছে এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আর আমরা যদি এখান থেকে আরেকটা বিষয় দেখি তাহলে ব্রেকআপ লোকেও আমরা এন্ট্রি নিতে পারি। সেটা কি? সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের ব্রেকআপ ব্লক। এই প্রিভিয়াস যে রেড ক্যান্ডেলস্টিক আছে এটা হচ্ছে আমাদের ব্রেকআপ ব্লক। সো আমাদের এন্ট্রিটা কিন্তু এই দুই জায়গা থেকে নিতে পারি। তো যাই হোক, আমরা যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়েছি, ব্রেকআপ ব্লকেও আমরা এন্ট্রি নিতে পারবো। তো আমরা এখান থেকে ধরেন আমি শর্ট ট্রেডের জন্য এক ট্রেড প্লেস করব। তো কোথায় প্লেস করব? এই যে ব্রেকআপ লোপের ধরেন এই জায়গায় আমি প্লেস করব। যখন মার্কেটে এই সিচুয়েশন আসলো, এই যে এখান থেকে মার্কেট নিচে আসলো, দেন মার্কেট পুল ব্যাক করে যখন আমাদের এই ব্রেকআপ লোকে টাচ করলো, তখন আমরা এন্ট্রিটা নিব এবং আমাদের এসএলটা অল দ্য ওয়ে আপ এই যে এই জায়গায় আমরা চেষ্টা করব রাখার। এটা এখানে রাখবো এবং আমাদের টার্গেট কি থাকবে? আমি বলেছিলাম যে 1:3 মিনিমাম, মিনিমাম 1:3। ওকে? 1:3, 1:3 বেশি আছে। যাই হোক, আমরা দেখতে পারতেছি যে আমাদের এন্ট্রিটা নিল এবং সাথে, সাথে কিছুটা একটু ড্রডাউন গেল। দেন মার্কেটটা কি করছে? দেখেন খুব ইজিলি কিন্তু, খুব বেশি কিন্তু প্যারা হয় নাই। দেখেন খুব ইজিলি কিন্তু আমাদের টার্গেট হিট করছে। আমাদের এই পর্যন্ত 1:3 কিন্তু ইজিলি হিট করছে এবং মার্কেট মেবি আরো নিচের দিকেও গেছে। এখান থেকে আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে খুব সহজেই আমরা পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। দেখতে পারতেছেন আমি গোল্ড মার্কেট ওপেন রেখেছি এবং এখান থেকে 15 মিনিট টাইম ফ্রেমটা আমি সিলেক্ট করে রেখেছি এবং নিচের দিকে আপনি দেখেন টাইম জোনটা আমি কিন্তু ইউটিসি -4 অর্থাৎ নিউ ইয়র্ক টাইম জোনটা রেখেছি। তো এখন বর্তমান যে মার্কেট কন্ডিশন রয়েছে সেটা হচ্ছে আপনার 8টা বেজে গেছে। অর্থাৎ এখন আমাদের প্রিভিয়াস মার্কেটের যে হাই পয়েন্ট এবং লো পয়েন্ট, মোস্ট রিসেন্ট হাই এবং মোস্ট রিসেন্ট লো, এটা আমরা ড্র করে ফেলবো প্রথমে। তার আগে আমি আপনাদেরকে একটা সুযোগ দিচ্ছি। আপনারা একটু কষ্ট করে এই মার্কেটের আপনার মোস্ট রিসেন্ট হাই এবং মোস্ট রিসেন্ট লো পয়েন্টটাকে ড্র করে ফেলেন। ঠিক আছে? ভিডিওটা পজ করেন। পজ করে আপনারা লো হাই পয়েন্ট এবং মোস্ট রিসেন্ট লো, মোস্ট রিসেন্ট হাই, এই ২ টা পয়েন্ট আপনি ড্র করে ফেলেন। ঠিক আছে? যাই হোক, আশা করি আপনারা ভিডিওটা পজ করে ড্র করেছেন। এখন আমি আপনাদেরকে ড্র করে দেখাচ্ছি কোথায় রয়েছে। এটা খুব ইজিলি আমরা বুঝতে পারতেছি। এটা হচ্ছে আমাদের হাই পয়েন্ট। এটা হচ্ছে মোস্ট রিসেন্ট হাই পয়েন্ট এবং মোস্ট রিসেন্ট লো পয়েন্ট কোথায়? মোস্ট রিসেন্ট লো পয়েন্ট হচ্ছে এই জায়গায়। সো খুব ইজিলি কিন্তু আমরা ড্র করে ফেললাম। তো আপনারা যদি এই ২ টা ঠিক রাখেন, মানে আপনি যদি এটা মোস্ট রিসেন্ট লো ড্র করেন এবং মোস্ট রিসেন্ট হাই ড্র করেন তাহলে আপনার ঠিক রয়েছে। আপনারা কোনটা ড্র করছিলেন সেটা কমেন্টে জানিয়ে দিতে পারেন। কিন্তু আপনারা যারা এই যে এইটাকে লোটাকে আপনি ড্র করছেন তারা কিন্তু রং। কারণ আমরা বলেছি মোস্ট রিসেন্ট লো, মোস্ট রিসেন্ট হাই। এটা কিন্তু প্রিভিয়াস মার্কেট, প্রিভিয়াস প্রাইস অ্যাকশন। তো প্রিভিয়াস প্রাইস অ্যাকশন আমাদের দেখার দরকার নাই। আমরা জাস্ট মোস্ট রিসেন্ট দেখব। ঠিক আছে? মোস্ট রিসেন্ট হাই, মোস্ট রিসেন্ট লো। ঠিক আছে? এখন আমাদেরকে ওয়েট করতে হবে যে মার্কেট কখন এই উপরের হাই প্রাইস অথবা নিচের লো প্রাইস ব্রেক করে। এখন আমাদেরকে সরাসরি 1 মিনিট টাইম ফ্রেমে সুইচ করতে হবে। তো আমি এখান থেকে 1 মিনিট টাইম ফ্রেমে সুইচ করলাম। দেখতে পারতেছেন। আ ওকে, এই যে এই হচ্ছে আমাদের প্রাইস। বর্তমানে উপরেরটা হচ্ছে হাই প্রাইস, নিচেরটা হচ্ছে লো প্রাইস। তো আমি এখান থেকে প্লে করতেছি। আমি এখান থেকে প্লে করতেছি। ওকে। তো ফাইনালি দেখেন লো প্রাইসটা কিন্তু ব্রেকআউট করে দিল। এখন আমাদের ওয়েট করতে হবে মার্কেট শিফটের জন্য। সো মার্কেট শিফটের জন্য আমরা ওয়েট করব। আমি একটু ফাস্ট করে দিচ্ছি। ওকে, এখন পর্যন্ত মার্কেট শিফট হয় নাই। লোয়ার লো তৈরি করতেছে মার্কেট। তো মার্কেট শিফটের জন্য অপেক্ষা করি। দেখেন এখন পর্যন্ত মার্কেট শিফট হয় নাই। এই যে হাই প্রাইসটা রয়েছে এটাকে যদি মার্কেট ব্রেক করতে পারে তাহলে এটা মার্কেট শিফট হবে। তো লেটস সি। দেখেন ফাইনালি এখানে একটা ব্রেকআউট হইছে। এখানে একটা ব্রেকআউট হয়ে গেছে। এখন আপনি লক্ষ্য করেন মার্কেট স্ট্রাকচার শিফটটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের মোস্ট আপনার পুল ব্যাক এর হাই পয়েন্ট এবং এখান থেকে যদি আমরা খেয়াল করি আমাদের প্রাইসটা কিন্তু এখান থেকে করছে, উপরের দিকে গেছে। সো আমি আরেকটু মার্কেটটা প্লে করি। ওকে। ফাইনালি কিন্তু এটা ব্রেকআউট হইছে। ঠিক আছে? এটা কিন্তু ১ম এ কিন্তু কি করছে? মার্কেট টাচ করে উপরে নিচে আবার চলে আসছে। সো এটা কিন্তু ব্রেকআউট হয় নাই এই লেভেলটা। এখন ফাইনালি গিয়ে যখন ব্রেকআউট হইছে তখন এটা হচ্ছে আমাদের মার্কেট শিফট হয়ে গেছে। So, এখন আমাদেরকে ওয়েট করতে হবে মার্কেট এন্ট্রি নেওয়ার জন্য।
এখন আপনি মার্কেট এন্ট্রি কোন জায়গায় কোথায় নিতে পারেন? তো এই যে ল্যাগটা দেখতেছেন, এই ল্যাগের মধ্যে আপনার এন্ট্রিটা হবে। ঠিক আছে? মার্কেটের এন্ট্রিটা কোন জায়গায় হইতে পারে আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে দেখেন? ফার্স্ট ক্যান্ডেলস্টিকের হাই প্রাইস থেকে থার্ড ক্যান্ডেলস্টিকের লো প্রাইস যে মাঝখানে যে গ্যাপটা রয়েছে সেটা হচ্ছে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আমরা চাইলে এখানে এন্ট্রি নিতে পারি। ফার্স্ট এন্ট্রি আমাদের যদি লং এন্ট্রি নিতে চাই তাহলে এটা হতে পারে এবং আমাদের এসএল হইতে পারে এদিকে। ঠিক আছে? এটা হচ্ছে। এখন মার্কেট কি করবে? এখান থেকে যদি টাচ করে এই যে এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত আসে তাহলে আমরা এন্ট্রি নিতে পারি। আরেক ধরনের এন্ট্রি আমি বলেছিলাম ব্রেকআপ ব্লকে। ঠিক আছে? তো ব্রেকআপ ব্লকের এন্ট্রিটা কিরকম? এই যে এটা দেখেন আমাদের লাস্ট যে ব্রেকআপ ব্লক এটা হচ্ছে এই এটাকে আমরা ব্রেক করেছে। এটা হচ্ছে আমাদের ব্রেকআপ ব্লক। সো এই ব্রেকআপ ব্লকে আমরা চাইলে ট্রেড নিতে পারি। তো কিভাবে নিব? আমরা এক তো আপনার এই ফেয়ার ভ্যালু গ্যাপে ওই জন্য ওয়েট করতে পারি। এখানে মার্কেট আসলে ট্রেড নিতে পারি। আরেকটা হচ্ছে এই যে বর্তমানে যে ব্রেকআপ ব্লকটা দিল, এই জায়গার জন্য অপেক্ষা করতে পারি। এখন পরবর্তী যদি মার্কেট এখানে টাচ করে তাহলে আমরা এন্ট্রিটা নিব। সেক্ষেত্রে কি হবে? আমাদের এসএলটা অনেক বড় থাকবে। আমরা যেহেতু লো পয়েন্ট পর্যন্ত এসএল নিয়েছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের এসএলটা একটু বড় থাকবে। কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপে যদি নেই তাহলে এসএলটা অনেক কম থাকবে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপে মেক্সিমাম টাইম আসতে চায় না। মার্কেট যখন এরকম স্ট্রাকচার ব্রেক করে ফেলে মানে মার্কেট শিফট হয় তখন সরাসরি এই যে ব্রেকআপ ব্লক থেকেই চলে যায়। ঠিক আছে? যাই হোক আমি ধরেন ব্রেকআপ ব্লকের এন্ট্রিটা নিব এবং আমার টার্গেট থাকবে কি? আমার টার্গেট থাকবে 1:3 আমি 1:3 রাখতেছি মিনিমাম। মিনিমাম 1:3 ঠিক আছে? ওকে। লেটস সি মার্কেটটা প্লে করি। দেখি কি হয়। ওকে। এন্ড ফাইনালি মার্কেটে কিন্তু আমাদের ট্যাপ করছে আমাদের ইয়েতে এন্ট্রিতে। সো আমরা এন্ট্রি করে ফেলেছি মার্কেটে। সো লেটস সি। দেখেন ট্যাপ করার সাথে আমাদের যে আ এই ডোজি ক্যান্ডেলস্টিকের লো পয়েন্ট সেটা কিন্তু আমাদের ব্রেকআপ ব্লকের পয়েন্ট। সো সেখানে কিন্তু টাচ করার সাথে আমরা চাইলে আরেকটু উপরেও নিতে পারি এন্ট্রিটা। কোন সমস্যা নেই। দেখতে পারতেছেন খুব ইজিলি কিন্তু আমাদের এখানে টাচ করছে এবং মার্কেটটা একটা পুশ করে উপরের দিকে চলে গেছে। দেখা যাক লাস্ট পর্যন্ত আমাদের 1:3 হিট করে কিনা দেখি। একটু ফাস্ট প্লে করি। ওকে। দেখতে পাচ্ছেন? খুব কিন্তু আমাদের 1:3 এটা হিট করে ফেলল এবং আমাদের টার্গেট অলমোস্ট আপনার এই যে হাই পয়েন্ট যেটা এটা মেবি টাচ করছে দেখেন এই যে হাই পয়েন্ট পর্যন্ত গিয়েছিল লিকুইডিটি কাট করে আবার নিচের দিকে আসতেছে। ঠিক আছে? দেখেন লিকুইডিটি কাট করে ফেলছে অর্থাৎ আপনি সর্বোচ্চ এই পর্যন্ত কিন্তু আপনার টার্গেটটা রাখতে পারতেন। বাট আমি বলব যে আপনি 1:3 তে রাখেন। তো এই হচ্ছে ভিডিওটি। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কোন ধরনের কোয়েশ্চেন যদি আপনাদের থাকে সেটাও আমাকে জানাতে পারেন। আরেকটা বিষয় আমাদের রিয়াল টাইম মার্কেট এনালাইসিস দেখতে চাইলে আমাদের টেলিগ্রামে চলে আসতে পারেন। টেলিগ্রামের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অবশ্যই আমি বলব জয়েন করেন। কারণ এখানে আমি কিন্তু রিয়াল টাইম যে ট্রেড গুলা করতেছি এবং মার্কেট কি কন্ডিশনে রয়েছে সেগুলোর আপডেট কিন্তু আমরা সাথে দিয়ে থাকি। তো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হবেন। তো এই ছিল ভিডিও। আ আরেকটা বিষয় আমাদের আরেকটা ভিআইপি গ্রুপ রয়েছে। আপনারা চাইলে সেখানেও জয়েন করতে পারেন। ইলাস্ট্রেশন ভিআইপি ক্লাব সেখানে সম্পূর্ণ ফ্রিতে আপনারা জয়েন করতে পারবেন লাইফ টাইমের জন্য এবং লাইফ টাইম আমি যে পার্সোনাল ট্রেড গুলা করি সেই ট্রেড গুলার মাধ্যমে আপনারাও কিন্তু এন্ট্রি নিতে পারবেন। এবং সেখানে অনেক ধরনের লার্নিং ম্যাটেরিয়ালস রয়েছে সেগুলো দেখে কিন্তু আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে একটা ভালো আইডিয়া জেনারেট করতে পারেন, ভালো একটা এনালাইসিস শিখতে পারেন। তো আশা করি সেখানেও আপনারা জয়েন করবেন। অবশ্যই টেলিগ্রামে চলে আসেন। সবার সাথে দেখা হবে, সেখানে কথা হবে। আল্লাহ হাফেজ।